এবার রোড ট্রিপের ডেস্টিনেশন তাবাকোশি, দার্জিলিং পাহাড়ে অবস্থিত ছোট্ট গ্রাম যা প্রকৃতিপ্রেমীদের কাছে স্বর্গরাজ্য। মিরিকের খুব কাছে অবস্থিত তাবাকোশি সিনিক বিউটির জন্য অন্যতম সেরা ডেস্টিনেশন। রোড ট্রিপ শুরু হলো তাবাকোশির উদ্দেশ্যে, আর শুরু হলো আমাদের গল্প বলা। সড়কপথে ছুটে চলল আমাদের গাড়ি, পাহাড় নদী সবুজে সান্নিধ্য রকমারি। মেলবে ডানা মনের আকাশ, ইচ্ছে হবে ঘুরি, ফেরারি মনের সঙ্গী হবে স্মৃতি মাখা ঝুলি। শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার রাস্তা ধরে আমাদের গাড়ি চলল তাবাকোশির উদ্দেশ্যে। সবুজ গাছগাছালির অকৃত্রিম সুদৃঢ় বন্ধন মনে জাগিয়ে তোলে কবিগুরুর কবিতার লাইন। দাও ফিরে সে অরণ্য, লও এ নগর, লহ তব লৌহ লস্ত্র কাষ্ঠ ও প্রস্তর। হে নবসভ্যতা, হে নিষ্ঠুর সর্বগ্রাসী, দাও সেই তপবন পুণ্য ছায়া রাশি। গ্লানিহীন দিনগুলি, সেই সন্ধ্যা স্নান, সেই গোচারণ, সেই শান্ত সামগান। সত্যিই আমরা হাঁপিয়ে উঠেছি সভ্যতার আগ্রাসী রূপের। তাই মন মুক্তি চায় প্রকৃতির কোলে, কৃত্রিমতার ভিড়ে অকৃত্রিমতার ছায়াতলে। অরণ্যের গাঢ় সবুজ বিছানো রূপ আর নাম না জানা ফুলের সমারোহ দেখতে দেখতে গাড়ি পৌঁছে গেল পাহাড়ি রাস্তায়। আর পাহাড় মানেই মনে একরাশ আনন্দের বিস্তার। পাহাড়ের চড়াই উতরাই রাস্তা, চা বাগানের চোখ জুড়ানো শ্যামলিমা, আর মাথা উঁচু করে দাঁড়িয়ে গাছেদের সারি। মন ভালো করার জন্য আর কি চাই? একদিকে ধাপে ধাপে উঠে যাওয়া চা গাছ, আর অন্যদিকে পাইন গাছের সারি, যেন অন্য কোনো কল্পরাজ্যের গল্প শোনায় কানে কানে। এই পাহাড়ি রাস্তা যথেষ্ট মসৃণ আর চওড়া, চলার আনন্দ তাই আরো মাধুর্যে ভরা। প্রথমেই পৌঁছে যায় মিরিক ভিউ পয়েন্ট। টি ব্রেকের জন্য থামলেও থমকে যায় সৌন্দর্যের বাহারে। যতদূর চোখ যায় শুধুই চা বাগান আর পাইন গাছ। কুয়াশার চাদরের মতো কোথাও কোথাও পাহাড়ের গাছে নেমে এসেছে মেঘের আঁচল, আর তার মাঝখান দিয়ে চলে গেছে সর্পিল পাহাড়ি রাস্তা। মনে পড়ে যায় কবিতার লাইন, সবুজ গালিচায় মখমলে হাওয়ায় ঘেরা নিবিড় এ প্রান্তর। নয়নাভিরাম প্রেক্ষাপটে স্বপ্নালু ছোঁয়ায় জেগেছিল মোর অন্তর। মিষ্টি ঠোঁটে আলতো হাসির মতো ঝিলিক হৃদয়ে দিয়েছিল দোলা। পাহাড়ি প্রান্তে ঢালবে কি আবেগ ছড়ালো মোর এ জীবন বেলা। বাঙালিদের কাছে চা মানে আবেগ, কিন্তু চা বাগানকে কাছ থেকে প্রত্যক্ষ করলে অনুভূত হয় কত নিরলস পরিশ্রম, শ্রমিকদের কঠোর জীবন, কত আশা আর হতাশা। এইসব লাভ ক্ষতির চিন্তাগুলো আবার হারিয়ে যায় পাহাড়ি বাঁকের সৌন্দর্যে। উপলব্ধ হয় প্রকৃতির স্নেহ মাখা রূপ, মুহূর্তে ভুলিয়ে দেয় মনের জড়তা সংকীর্ণতা। সকাল 10টা নাগাদ পৌঁছে যায় তাবাকোশি। শিলিগুড়ি থেকে সময় লাগলো প্রায় 2 ঘন্টা। তাবাকোশিতে আমরা ছিলাম সুনাখারি হোমস্টেতে। ছবির মতো সুন্দর এই হোমস্টে এখানকার অন্যতম জনপ্রিয় হোমস্টে। এখানে 3 রকমের ঘর রয়েছে, নর্মাল, ডিলাক্স আর স্টোন কটেজ। এছাড়া তাঁবুতে থাকার ইচ্ছা থাকলে সে ব্যবস্থাও আছে। পুরনো অ্যান্টিক জিনিস দিয়ে সাজানো নানান রকমের অর্কিড আর ফুল গাছের শোভা, চা বাগানের সান্নিধ্য, আর পাশেই রংভং নদীর বয়ে চলা, সব মিলিয়ে পাহাড়ের কোলে দিন যাপনের অনবদ্য ঠিকানা। ফটোগ্রাফের জন্য আদর্শ হোমস্টের ভিতরের পরিবেশ আর অবশ্যই বাইরের প্রাকৃতিক সৌন্দর্য। তাবাকোশির আগে নাম ছিল গোপালখাড়া। মিরিক থেকে কয়েক কিলোমিটার দূরে চা বাগানের কোলে অবস্থিত ছোট্ট এই গ্রাম। একদিকে চা বাগানের সবুজ শোভা, আর অন্যদিকে পাহাড়ি নদী রংভঙের দুরন্ত গতি। এই ছোট্ট পাহাড়ি গ্রামকে করেছে প্রাণ প্রাচুর্যে ভরপুর। নেপালি ভাষায় তাম্বা শব্দের অর্থ তামা, আর কোশি অর্থে নদী, অর্থাৎ তাবাকোশি অর্থ তামাটে রঙের নদী। তাবাকোশির আনাচে কানাচে রয়েছে কমলালেবুর বাগান, ভুট্টার ক্ষেত, এলাচ ও আদার বাগান। পাহাড়ের উপর থেকে দেখা যায় মিরিক, রংভং নদী, মন্দির আর
সবুজের চোখ জুড়ানো সমারোহ। শব্দ বলতে পাখির কাকলি আর রংভং নদীর প্রবাহ। মাঝে মধ্যে দেখা যায় হরিণ ও কিছু জংলি প্রাণী। তাবাকশি থেকে জোরপোখরি, লেপচা জগৎ, গোপালধারা চা বাগান, মিরিক লেক, মিরিক মনেস্ট্রি, পশুপতি মার্কেট প্রভৃতি জায়গা সাইট সিন হিসাবে দেখে আসতে পারেন। I smile and hold my breath and count to 10. Wish I could say the same. হোমস্টের ঘরগুলি যথেষ্ট স্পেশিয়াস এবং সজ্জায় স্থানীয় সংস্কৃতির ছোঁয়া পাওয়া যায়। হোমস্টে পৌঁছানোর পর বেরিয়ে পড়লাম রংভং নদীর সৌন্দর্য দেখতে। হোমস্টে থেকে দুপা বাড়িয়ে পা রাখতে চোখে পড়ল পাহাড়ি ব্রিজ। রঙিন পতাকার চিরাচরিত সজ্জায় সজ্জিত ব্রিজ থেকে চোখে পড়ে তাবাকশির মনোমুগ্ধকর সৌন্দর্য। মহারাজার মতো পাহাড় দাঁড়িয়ে শ্যামলিমার মুকুট পরে আর মাথা নত করে অভিবাদন জানাচ্ছে চা বাগানের মুগ্ধতা। আর এই প্রাকৃতিক সাম্রাজ্যকে বিস্তার করে নিয়ে চলেছে পাহাড়ি নদী রংভং। মনে পড়ে যায় গানের লাইন, মহারাজও একই সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণতলে কোটি শশী সূর্য মরে লাজে, সর্ব সব টুটিয়া মুচ্ছি পরে লুটিয়া, সকল মম দেহ মন বিনা সমবাজে। ব্রিজ পেরোলে ছোট্ট সবুজ পার্ক, পাখির কলকাকলি আর গাছগাছালির সঙ্গে সময় যাপনের জন্য আদর্শ। চারদিকে পাহাড় ঘেরা যেন ছোট্ট এক উপত্যকা, ইতস্তত ছড়িয়ে বসার কিছু জায়গা। পার্কের পাশ দিয়েই বয়ে চলেছে রংভং নদী। পাহাড় নদীর সৌন্দর্যে বিমুগ্ধ হয়ে পার্কে বসে কেটে যায় সময় চেতনার অগোচরে। কবিগুরুর ভাষায়, কত যে তুমি মনোহর মনি তাহা জানে, হৃদয় মম থর থর কাঁপে তোমার গানে, আজিকে এই প্রভাত বেলা মেঘের সাথে রোদের খেলা, জলে নয়ন ভরো ভরো চাহি তোমার পানে, আলোর অধীর ঝিলিমিলি নদীর ঢেউয়ে ওঠে, বনের হাসি খিলখিলি পাতায় পাতায় ছোটে, আকাশে ওই দেখি কি যে তোমার চোখের চাহনি যে, সুনীল সুধা ঝড়ো ঝড়ো ঝরে আমার প্রাণে। পার্কে কিছু সময় কাটিয়ে দেখতে পেলাম রংভং নদীর ওপর তৈরি ছোট্ট সাঁকো। ছোট বড় পাথরে ধাক্কা খেয়ে বয়ে চলেছে ছোট্ট পাহাড়ি নদী। নদীর জল স্বচ্ছ, নিচের পাথরগুলো চোখে পড়ল মাঝে মাঝে। জলে পা ডুবিয়ে বসে থাকলে দূরীভূত হয় দেহের ক্লান্তি, মনের দুশ্চিন্তা। নদীতে স্নানও করা যায়। খরস্রোতা এই নদীর শান্ত রূপ আমরা দেখলাম, তবে বর্ষায় এই নদীর দুরন্ত রূপ চোখে পড়ে। নদীর পাশে জঙ্গলে ক্যাম্পিং এর ব্যবস্থা রয়েছে। নদী আর পার্শ্ববর্তী অরণ্য যেন অনর্গল কথা বলে পরস্পরের সাথে, কথা বলে দিন যাপনের, বন্ধুত্বের, বিশ্বস্ততার। নদীর পরেই আছে গ্রামের রাস্তা, ঘুরে দেখতে পারেন স্থানীয় জীবনযাত্রা। লাঞ্চের পর বেরিয়ে পড়লাম চা বাগান দেখতে। হোমস্টের যে পাশে নদী, ঠিক তার উল্টো দিককে বেরিয়ে দেখা পাওয়া যায় চা বাগানের। কত পুরনো চা বাগান সাক্ষী হয়ে আছে সময়ের গতির, সাক্ষী হয়ে আছে কত ঘটনা প্রবাহের। নেই কোনো পিছুটান, আছে শুধু সৃষ্টির অঙ্গীকার। প্রকৃতির এই বিশালতায় কত তুচ্ছ মানুষের অহংকার, উন্নাসিক মনোভাব। পাহাড় ঘেরা চা বাগানে নীল সবুজের লুকোচুরি, মেঘরোদের সীমানা বেয়ে চলে প্রকৃতির সলমাজরি। আমি বলে চলি একলা কথা, শ্রোতা যখন তুমি, এই বাক্যালাপের সাক্ষী থাকুক শ্যামলিমা ঘেরা হাতছানি। এবার ফেরার পালা। একরকম অনিচ্ছা সত্ত্বেও ফিরতে যে হবে দৈনন্দিন জীবনের চৌকাঠে।
রকম অনিচ্ছা সত্ত্বেও ফিরতে যে হবে দৈনন্দিন জীবনের চৌকাঠে। তাবাকোশির রাস্তা ছেড়ে গাড়ি চলল গোপালধারা টি এস্টেটের মধ্যে দিয়ে। এখানেই তৈরি হয় দার্জিলিংয়ের সবচেয়ে সুস্বাদু ও সুগন্ধি চা। এই টি এস্টেটের 790 একর জমির মধ্যে মাত্র 430 একর জমিতে চা চাষ করা হয়। অসংখ্য গোল গোল ধাপে চা চাষ করা হয় এখানে। এই কারণে এই জায়গাটি গোলপাহাড় ভিউ পয়েন্ট নামেও পরিচিত। কথিত আছে 1881 সালে গোপাল নামে এক ব্যক্তি পাহাড়ের ধাপে ধাপে ধান চাষ শুরু করেন। নেপালি ভাষায় পাহাড়ের ধাপকে ধারা বলা হয়, তাই এই জায়গাটির নাম গোপালধারা। এই জায়গাটি আগে মূলত চা বাগানের শ্রমিকদের বাসস্থান ছিল, তবে মনোরম আবহাওয়া ও মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বর্তমানে ট্যুরিস্টদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে এবং স্বভাবতই গড়ে উঠেছে বেশ কিছু হোমস্টে। এখানে অনেক হিন্দি ও বাংলা সিনেমার শুটিংও হয়েছে। চা বাগানের মধ্যে চা পাতা বিক্রি হয়, ইচ্ছে হলে কিনতে পারেন এবং আস্বাদ নিতে পারেন এই সুস্বাদু চায়ের। আবহাওয়া পরিষ্কার থাকলে দেখা মিলতে পারে সুন্দরী কাঞ্চনজঙ্ঘারও। সুতরাং মেঘ পাহাড় নদীর সৌন্দর্যে অবগাহন করতে আর কাঞ্চনজঙ্ঘার হাতছানি নিতে দুদিনের জন্য চলে আসতেই পারেন তাবাকোশি। ট্রেনের টিকিট না পেলেও আমাদের মতো রোড ট্রিপকে সঙ্গী করে বেরিয়ে পড়ুন অফবিট দার্জিলিংয়ের সৌন্দর্য এক্সপ্লোর করতে। সারা সপ্তাহের ক্লান্তি আর কাজের চাপকে ভুলে যান উইকেন্ডের এই ছোট্ট ট্রিপে। আর যারা দার্জিলিংয়ের ভিড় পছন্দ করেন না, তাদের জন্য নিরিবিলিতে দিন যাপনের অন্যতম ঠিকানা তাবাকোশি। পাহাড়ি বাঁকে চড়াই উতরাইয়ের পাহাড়ি রাস্তা নেমে এলো সমতলে। আবার ব্যাক টু শিলিগুড়ি। আমার স্বপ্নের পাহাড়কে আরো একবার বিদায় জানালাম আমার মনের লেখনীতে। তুমি আমার নীলচে হৃদয় মেঘের আঁকিবুকি, তুমি আমার কুয়াশা মাখা উত্তুঙ্গ মনের ছবি, তুমি আমার তিস্তা নদীর অবাধ্য হৃদয়, তুমি আমার চা বাগিচা অলিক রহস্যময়, তুমি আমার ঘুম জড়ানো সূর্য দেখা, মন খারাপ করা সূর্যাস্ত। হাজারো কাজের ভিড়ে তাই শুধুই তোমার অস্তিত্ব, ফিরে যাওয়ার পথে তাই ফিরে দেখা বারবার, মিটবে না আশা কোনো সাক্ষাতে, তোমাকে পাওয়ার চাহিদা যে দুর্বার। শেষ হলো আরো এক গল্প বলা। কবিতায় পথ চলা, কবিতায় গল্প বলা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভালোবেসে কবিতা ও ভ্রমণ। সঙ্গে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।